এই দাঁড়াও, এত সন্দেশ একসাথে খেলে তো একদিনে সুগার এসে যাবে। কি করব বলো, এরম সন্দেশ তো আর এগাতটাই মন ভরে না, ইচ্ছে করছে প্লেট শুদ্ধ খেয়ে নি। গতকাল যে কটা সন্দেশ বানিয়েছিলাম সব কটা গতকালই শেষ হয়ে গেছে। বাড়িতে যদি দুধ, গাজর আর চিনি থাকে অবশ্যই এই সন্দেশটা একবার বানিয়ে নিও। কিন্তু প্রথমে গাজরটাকে গ্রেট করে নিতে হবে, তারপর কড়াইতে 1 চামচ বাটার দিয়ে গাজরটাকে একটু নেড়ে চেড়ে ওর মধ্যে 1 কাপ দুধ দিয়ে দিতে হবে। তারপর হাফ কাপ চিনি, চিনিটা মেল্ট হয়ে গেলে 1 কাপ গুঁড়ো দুধ। একসাথে সব মাখিয়ে গাজরটা পাক ধরে গেলেই গ্যাসের ফ্লেম অফ করে দিতে হবে। এবার এটা ঢেলে ঠান্ডা করতে রেখে কড়াইতে দিয়ে দিলাম 500 গ্রাম দুধ। দুধের মধ্যে হাফ কাপ চিনি, চিনিটা মেল্ট হয়ে গেলে 2 কাপ গুঁড়ো দুধ। তবে গুঁড়ো দুধটা মেশানোর সময় গ্যাসের ফ্লেমটা অফ করে দেবে। দুধটা মিশিয়ে আবার গ্যাসটা জ্বালিয়ে এইভাবে খুন্তি দিয়ে নাড়তে নাড়তে যখন দুধটাও প্যান ছেড়ে দেবে তখন গ্যাসের ফ্লেম অফ করে দিতে হবে। এবার এটাকে ঠান্ডা করে একটা পলিথিনের মধ্যে ঢুকিয়ে রুটির মতো বেলে নিয়ে ছুরি দিয়ে পিস পিস করে কেটে নিতে হবে। আর যে গাজরটা ঠান্ডা করতে রেখেছিলাম ওটাকে পিস পিস করে ছুরি দিয়ে কেটে ছোট ছোট বল বানিয়ে নিতে হবে। এবার রুটিটাকে কেটে যে পিস করে রেখেছিলাম ওর মধ্যে একটা করে গাজরের বল ঢুকিয়ে এইভাবে মুড়ে গোল করে নিতে হবে। ভেতরে গাজরের হালুয়া, বাইরে মিল্কি বার। বাড়িতে সববার মন জয় করে নিয়েছে, তাই নাম রেখেছি মনজয়ী সন্দেশ।